আসসালামু আলাইকুম। হিন সাপোর্টের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের হিন সাপোর্টের উপর একটা ক্লাস আমি কিন্তু অলরেডি দিয়েছি। ওইখান থেকে আমরা দেখে নিচ্ছি যে হিন সাপোর্ট কীভাবে আলাদা করতে হয়, কীভাবে অঙ্কটা সলিউশন করতে হয়। এটা একটা ডিএসসিসিতে আসা, চাকরি পরীক্ষায় আসা একটা কোশ্চেন, যে একটা সলিউশন করাই দিই, দেখি আমরা পারি কিনা। মানে আগে যেহেতু করছি ওই নিয়মে এটা সলিউশন করতে পারি কিনা। এখানে বিস্তৃত লোড আছে, এখানে হিন সাপোর্ট আছে, এখানে কি আছে 20 কিপস লোড আছে, এখানে 2 কিপস লোড আছে 20 ফিট জায়গার মধ্যে। তো নর্মালি আমরা কি করতাম, নর্মালি প্রথমত অঙ্কটাকে দুই ভাগে ভাগ করে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই পাশে ফিক্সড সাপোর্ট আছে। ফিক্সড সাপোর্ট সবসময় স্টেবল থাকে, তার মানে ও নিচে থাকবে, এটা আমরা ওই ক্লাসে আলোচনা করেছি। এটা ফিক্সড আছে, তার মানে ও স্টেবল, ও আরেকজনকে মাথায় নিতে পারবে। তাহলে ওর উপরে ওই অংশটাকে এটা বসাই দিব। তাহলে দুইটা অঙ্ক বানাই ফেললাম, একটা অঙ্ককে দুইটা অঙ্ক জাস্ট বানাই ফেললাম। বিস্তৃত আকারে দিলাম 2 কিপ পার ফিট। আচ্ছা, মানে 20 ফিট জায়গা আছে। এখন ওর উপরে কি একটা সাপোর্ট দরকার, ওর উপরে আবার এই সেম পরিমাণ লোডটা আসবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমরা এটাকে বলবো আর বি, এটাকে বলবো আর বি। আর এটা যদি সি চিন্তা করি, তাহলে এটা হবে কি আর সি। আমাদের প্রথম কাজ হলো কি করা, এই রিয়াকশন গুলা কি করে নেওয়া, বের করে নেওয়া। এখানে একটা রিয়াকশন আসবে, সেটার নাম কি হবে আর এ। এই রিয়াকশন গুলো আমাদের প্রথম কাজ হচ্ছে বের করে নেওয়া। খুব সহজে এখানে রিয়াকশন বের করে নিতে পারবো, কারণ এই পাশে কোনো লোড নাই, এই পাশে কোনো, তার মানে এখানে যে লোডটা আছে দুইজনে সমান ভাগে ভাগ করে নেবে। আর এখানে তুমি যে মোমেন্ট নাও, মোমেন্ট নিলে ওই একই রেজাল্টই পাবা। যেমন এখানে লোড আছে 20 দুগুণে 40, 40 দুজনে ভাগ করে নিলে ওর উপর 20 যাবে, ওর উপর কি 20 যাবে। সহজ কথায় আর বি সমান ওমেগা এল বাই 2। ওমেগা কত, 2 ইন্টু 20, ওমেগা এল ভাগ 2, মানে 20 আসবে আর বি। আর আর সিটাও কত আসবে, সমান সমানই আসবে। দুজনে ভাগাভাগি করে নেবে। অথবা তুমি যদি মোমেন্ট নাও, একই রেজাল্টই পাবা। সামেশন অফ এম বিতে আমি মোমেন্ট নিলাম, বিতে যদি মোমেন্ট নেই, তাহলে এখানে লোড হচ্ছে 40, দূরত্ব হচ্ছে 20-এর অর্ধেক, 20-এর অর্ধেক মাইনাস কত আর সি ইন্টু দূরত্ব হচ্ছে 20 ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেটর চাপ দিলে আর সি কত 20 পাওয়া যাবে, আর সি কত 20 পাওয়া যাবে। আর আবার আর বি সমান টোটাল লোড 40 থেকে যে 20 বাদ দিই 20 পাওয়া যাবে। সুতরাং এত প্যারা নেওয়ার দরকার নেই, আমরা যেভাবে ডাইরেক্ট লিখে দিই তাও হয়ে যাবে। ওকে, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বের করা, আরে বের করা। এখানে জাস্ট প্যাচ ছিল কি, লুকটা উল্টাই দিছে। অনেকে উল্টা লুক দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, অনেকে ভয় পেয়ে যায়। আরবি কত পাইছি 20, আরবি 20 পাইছি। ওটা 20 হলে এটাও কত হবে 20 হবে, তাহলে এখানে 20 আসতেছে, এখানে 20 আসতেছে। তো আমরা আরে কিভাবে বের করতে পারি, ক্যান্টিলিভারের আরে সমান আমরা জানি যে টোটাল লোড থেকে বের করা যায়, সামেশন অফ পার্টিকেল ফোর্স দিয়েও বের করা যায়। টোটাল লোড থেকে যদি বের করি যে টোটাল লোড, আরে সমান টোটাল লোড, টোটাল লোড থেকে যদি বের করি, এটার উপরে লোড পড়তেছে 20, কিন্তু এটা তো বিপরীত দিয়ে কাজ করতেছে। তার মানে 20 লোড আবার মাইনাস 20, টোটাল লোড 0, মানে আরে কত 0 হয়ে গেছে। এভাবেও বের করা যায়। আবার তুমি চাইলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 দিয়েও বের করতে পারো, যে আর এর উপরের দিকে উঠতেছে পজিটিভ, প্লাস 20 উঠতেছে পজিটিভ, আর যেটা নামতেছে ওটা কি নেগেটিভ। তাহলে ঘুরে ফিরে সে আর এ কত 0ই পাচ্ছি। এবার আমরা অ্যাসেম্বলি আঁকা শুরু করে দিতে পারি। তার মানে এখানে আমি লিখে দিলাম যে আর এ কত পাইলাম 0। আর 0, 0 থেকে অঙ্ক শুরু হবে। এবার একদম সম্পূর্ণটা আঁকতে হবে, এখানে কিছু নাই দেখে ওটাও কিন্তু আঁকতে হবে। হ্যাঁ, তাহলে আরে 0 মানে 0তেই আছি, 0 মানে এই সোজা গেলাম, সোজা যাওয়ার পর 20 উঠতেছি, 20 উঠলাম, 20 ওঠার পর এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত যাওয়ার পর 20 নামতেছে, আবার 20 উঠতেছে, কাটাকাটি করে এখানে যা আছে তাই, মানে 20এই আমি আছি। ওরা নিজেরাই কাটাকাটি করে শেষ, মানে যোগ হবে না বিয়োগ হবে না। এখন তাহলে এই 20 থেকে যদি এই লুটটা বিয়োগ করি, 2 ইন্টু 20, তাহলে 20 মানে 40 লুট আছে। তাহলে 20 থেকে 20 গেলে 40 গেলে মাইনাসের 20, মাইনাসের 20। আর আরসি কি উপরের দিকে উঠবে, আরসি কত পাইছি আমরা পজিটিভ 20, পজিটিভ 20, তো 0 হয়ে গেল। আর তো কিছু নাই, এখানে আসি বিএমডি আঁকবো। এখন আমি বলছিলাম ক্যান্টিলিভারের এই পাশ থেকে যদি বিএমডি আঁকতে চাই, তাহলে আমাদের এই জায়গায় মুভমেন্টটা লাগবে। আর যদি ওই পাশ থেকে আঁকি, মুভমেন্টটা লাগে না, ওই পাশ থেকে আঁকা যায়। হুম, তো আমি দেখি এই পাশ থেকে যদি আঁকতে চাই, এখানে একটা অজানা মোমেন্ট আমাদের বের করে নিতে হবে শুধু ক্যান্টিলিভারটুকুর জন্য, শুধু ক্যান্টিলিভারটুকুর জন্য। দুইটা অঙ্ক করে ফেলছি, দুইটা অঙ্ক ভাগ করে ফেলছি। তাহলে আমরা যদি সামেশন অফ এম এ সমান 0 চিন্তা করি, এই পয়েন্টের মোমেন্ট, তাহলে আমাদের প্রথম বিন্দুর মোমেন্ট এম এ, এটা মোমেন্ট আসবে, অজানা মোমেন্ট। পজিটিভ চিন্তা করে নিছি। আচ্ছা, আর ওটা কি দেবে নেগেটিভ অ্যান্টিক্লকওয়াইজ, এটাকে কেন্দ্র করে ঘোরাবো, মাইনাসের 20 ইন্টু 10। আর এটা কি দিবে পজিটিভ দিবে, এটা কি দিবে পজিটিভ দিবে, প্লাসের 20 ইন্টু 20 ইকুয়াল টু কি 0। তাহলে আমাদের এম এ কত আসতেছে একটু দেখি, মাইনাস 200 আর প্লাস 400, মাইনাস 200 প্লাস
600, তার মানে ওই পাশে গেলে মাইনাসের 200 হয়ে যাবে। হ্যাঁ, যে মাইনাসের 200 হচ্ছে আমাদের মোমেন্টাম। আচ্ছা, এম এ কত পেলাম? -200। এই পয়েন্টের মোমেন্ট কত পেলাম? -200, মানে -200 আগে নিচে নামলাম, -200। -200 নামার পর এখান তো কিছু নাই, কোনো এরিয়া নাই, যোগ হবে না বিয়োগ হবে না, সোজা -200 পাইছিলাম, সোজা -200 গেলাম, -200 পাইছিলাম। আচ্ছা, উঠে রাখি। -200 সাথে এরিয়াটা কি হবে? এখন যোগ হবে, তাহলে 20 × 10 প্লাসের 200, প্লাসের 200 এটা সোজা রেখে থাকবে, এটা জিরোতে গিয়ে মিলবে। আমরা বলছিলাম যে সবসময় হিঞ্চে গিয়ে মুভমেন্ট কি হবে? জিরো হবে, নেগেটিভ নেগেটিভ। এবার আসো বিপজ্জনক সেকশন, এটা কেমনে বের করছিলাম? গত ক্লাসেও দেখাইছি। লম্বকে ইউনিট লোড দ্বারা ভাগ দিছি। মোট কথা লম্ব হচ্ছে এখানে 20, 20 কে যদি আমরা এই যে 2 দ্বারা ভাগ দিই তাহলে 10। আর মোট কথা এখানে যেহেতু মধ্যবিন্দু ওই পাশে এই পাশে সমান সমান ভাবে কাটছে, অর্ধেকই হবে। এটা 10 ফিট, এটাও কি 10 ফিট। তাহলে এটার এরিয়া কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 10 ইন্টু 20, তাহলে 100। তাহলে পজিটিভ 100 কার্ভ হবে। এটা হেলানো হলে এটা কি হয়? কার্ভ হয় 100। আবার এখান থেকে যদি বাদ দিই মাইনাসের 100 করলে 0 হয়ে যাবে। এই তো এই তো হয়ে গেছে। তো কেউ যদি চাও যে মুভমেন্ট না বের করেও করতে, তাহলে এখান থেকে কিন্তু করা যায়। এখানে গত ক্লাসে তোমাদের দেখাইছিলাম উল্টা দিক, যেমন এই পজিটিভটা কি হয়ে যায় যদি উল্টা পাশ থেকে করি, এই পাশ থেকে ক্যান্টিলেভার এই পাশ থেকে নেগেটিভ নেগেটিভ হয়ে যায়, পজিটিভ মান হয়ে যাবে কি নেগেটিভ, তাহলে মাইনাসের 200 হয়ে যায়। এখানে তো কিছু নাই, এভাবে কি আসবো? সোজা আসবো, এখানে এসে 200 থেকে যাবে। তাহলে আমরা লিখে দেবো পরে এসএফডি ইন কোন এককে করছি? কিপস এককে। আর বিএমডি ইন কিপ ফিট। ওকে, এই ছিল হিঞ্চের উপর। আশা করি হিঞ্চের উপর প্রবলেম থাকলে আর প্রবলেম হবে না। জাস্ট হিঞ্চকে আমরা আলাদা করে দুইটা অঙ্কে ভাগ করে নিয়ে অঙ্ক করে। ধন্যবাদ সবাইকে।